আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরো কমেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় মুদ্রাস্ফীতি ও সুদের হার নিয়ে উদ্বেগও বৃদ্ধি পেয়েছে, যা স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্পট মার্কেটে সোনার দাম 0.2% কমে প্রতি আউন্স 4321.49 নেমে এসেছে। এর আগে শুক্রবার সোনার দাম প্রায় 3% কমে 24 মার্চের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়। বিশ্লেষকদের মতে, প্রত্যাশার চেয়ে শক্তিশালী মার্কিন কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের পর সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বেড়ে যাওয়ায় সোনার বাজারে চাপ তৈরি হয়েছে। একই দিনে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম 0.5% কমে প্রতি আউন্স 4345.60 দাঁড়িয়েছে। এদিকে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার তথ্য অনুযায়ী মে মাসের টানা 19তম মাসের মতো দেশটির স্বর্ণের রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে চীনের স্বর্ণের মজুদ 74.96 মিলিয়ন ফাইন ট্রয় আউন্সে পৌঁছেছে। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে দামের অস্থিরতার কারণে গত সপ্তাহে ভারতে সোনার চাহিদা তুলনামূলক কম ছিল। একই সময়ে চীনে স্বর্ণের প্রিমিয়ামও কিছুটা কমেছে। এছাড়া 2রা জুন সমাপ্ত সপ্তাহে সোনার ফটকা বাজরা তাদের নেট লং পজিশন 14,409টি কন্ট্রাক্ট বাড়িয়ে 1,11,341-এ উন্নীত করেছে। বিশ্ববাজারে মূল্য হ্রাসের প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে ধারণা হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমলে সাধারণত দেশীয় বাজারেও তার প্রভাব পড়ে। ফলে শীঘ্রই দেশের বাজারে সোনার দাম আরো সমন্বয় করা হতে পারে। এর আগে গত 6 জুন বাজুস সর্বশেষ সোনার দাম পুনর্নির্ধারিত করে। সেই সময় প্রতি ভরি সোনার দাম 5,482 টাকা কমানো হয়। বর্তমানে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে 2,29,373 টাকায়। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,18,933 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,87,674 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,52,857 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্য মূল্যবান ধাতুর বাজারও মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট মার্কেটে রূপার দাম 0.4% কমে প্রতি আউন্স $67.52 নেমেছে। প্লাটিনামের দাম 0.2% কমে $1,773.69 দাঁড়িয়েছে। তবে প্যালাডিয়ামের দাম 0.5% বেড়ে প্রতি আউন্স $1,231.51 পৌঁছেছে।